रे भाई दे दे हाँ दूध कुशल दे दे पाला टिके दे रे भाई दूध कुशल करे आ दे ऊपर हाँ 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 ওয়া মনাই মিয়া হ্যাঁ কত সুন্দর বউ গরতিয়া কিতা লাগি আইবাই দি মরছিলা আরে ভাই ই দোকান মনে করিস খাইছিল ইজ্জত যায় না দইলে খাইছিল যায় না বইলে এরে ইদা কি হাত মাত মাতো মনে করো তোমার লাইফে একটা ভুল সিদ্ধান্ত নিছো আর মাতিস তারা গো বউ আর মাতিস জীবনে বহুত বড় ভুল কর গরর মাঝে অত সুন্দর অত বালা বউ তুইয়া কেনে গিয়া তারার বান্ধব ভর্তা আমারই বড়া মরতা মত দেরে ভাই দে বালা টিকে দে দুধ কুসল এবার পাক পবিত্র ইস্তাম দে দে মনাই রে মনাই দুধ গোসল কর তবে আমার এখান কথা বিয়া যখন করলে তুই করে চাললে কেনে মা বুড়ো আমি এখন কথা শুনো ইটা ফুরানা কথা আর মাতি আবার কষ্ট মনে করে দিও না তোমারে আনছি আমার দুধ গুসল অননি ঠিকঠাক মতো অননি ওখান দেখতা করি আগলোস বই থাকো বুঝছো নি ঠিক আছে গুসল যখন না বাগ নাই ওরে মনাই গোসল দিলে ঠিক আছে ওর তবে মতিমামুর কথার লগে আমারও একমত আচ্ছা খসাই পৃথিবীর জায়গা বিয়া করলে চাললে কি তার লাগে ও কারণটা আমার খসাই এরে আমিও তুরা তুরা শুনছিলাম বিয়া করলাই কিলে ওখান তোমার তুরা তুরা কইলাও বউ গো বউ মিজাজ বানাইবি আর এখন দাইওক বালাস তুই মিজাজু গরমে তাস করে তালু দিলাম না ঠান্ডারি ডাকলো নে বউ বুঝছো মনাই আমারও জানে খালি এখন শুনতাম রে বা ও ঘটনাটা কিলা করছে কথা রে বা লক্ষ্য হয়নি ইটা উইনা তোমরা কিতা করতে রে বা শুনো বলে খালি যে কথা বারবার কো ওরে মানুষের ঘটনা শুনতে মোর খুব ভাল লাগে হালকার উপরে একটু জাফসা করে কইলাস না কইলা রে বা কইলা বিশ্বাস করিয়া কইলা কেউ কইতাম না ইয়া মালিক মতই রে বা এবারে গোলার মাঝে ভাড়া বাড়ি ধরতে তোমরা সবে উনতা করি আচ্ছা দুধ মাথার চারো কই যা আচ্ছা আচ্ছা আমার বউয়ে হুনতো যেহেতু কইছি তাইলে কই যাম তাইও তুরা হুনছি আর কি আমিও কইছি বিপদ হরি গেছে তুই কিতা করতা ঘটনার লগে গঠন হয়েছে গিয়া কিলার আমি বিয়া করছি ও হুনো আমি কই না ও আব্বা তুমি গরু থাকলে আমার শান্তি মতো গরু থাকবার দিছ না বুঝছো নি ফাঁসি লাগবার লাগিয়ে আইছি তুমি কি আমার শান্তি মতো কি মোর বাড়ি তাইরানি না গো মাই ই মরা নানি শান্তির মরা নাই গো দুজগর মরা নানি মরি জিরায় নিজের হাতে নিজের জান কবজ করি লইতে চাইলে মাই গো ইলা যদি আত্মহত্যা করে নানি মরা বাদেও বিরিত থাকলে এলেঙ্গা দি মারবা সাজ পাপড় কাম করিস না বাবা যোগ মাই বাবার কথা বাবা তোমার ই দামান নাই আরো দামান ধরে গেছে নানি তোমার বিয়া দিমু বাবা ধুম দামে বাইটা কি থাকো আমি তারে বলতাম পারতাম না ও ভাই দেরে বা ইজ্জত চাইতো কি আমি বললে তুমি শান্তি মতো থাকো আসসালামু আলাইকুম সাজি ইকানো কি হইছে মানে তুমি করে আমার চিন্তা না সাজি আমার বাড়ি গুবর গাঁও বড় দুঃখ আছে দেবু দুঃখ সাগরে বাসিতেছি মনটা জল্লি তার শান্তি রাখনে কি হইছে আমি খান্দিরাম কি তার লাগি ইকান কিতা তোমার কইলি কিতা তুমি সমাধান কইরা দিবাইনি ইয়ে না কইরা বাকি ও সাজি কি হইছে ঘটনা তার শান্তি রাখনে আর হইও না রে জবানা পাল্টি গেছে দেশ আর দেশ রইছে না গুলা হান্দেশ হয়ে গেছে একদা গিয়ে উল্টাই রে আর একদা গিয়ে পাল্টাই রে আমার ইজ্জত মারিলার বা আর একবার মানে ও বাড়ির ফুয়ার লোকে আমার পুটি গুতার বিয়া ঠিক করছিলাম বিয়ার তারিখ পরি গেছে রে ভূত বাদে দেখা যায় ও কালকে ও ফুয়া নানি আর পুরি রে বালা পায় হগরে লইয়া গেছে কি হগরে লইয়া বাগিয়া গেছে কি ওখানে আমার পুরি রে বললে হগলে সম্পর্ক জবানা পাল্টি গেছে ওখানে বুড়ি মরে তাই বলে ভাত লাগিয়া বলি চোটা মারি বাবা এটা যে সারা কইলা লাভ আছে নি তুমি এক কাম করো আমারে শান্তিতে নানি মোর বার দেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাজি ইটা কিতা কই তান্ডে বুঝাও কা ও বই নুনো আত্মহত্যা করা মাফ একজন মানুষ তোমার জীবনে আইসলা বার গেছে গিয়া এর লাগিয়া নাই তুমি মরি গেলে তুই তো নাই তুমি মরিয়া যাইবা গিয়ে এক রাস্তা হেবাটা ঠিকও দুনিয়াতে নেই হে সুখে থাকবো তে মরিয়া লাভ আছে কুত্তা মরিয়া লাভ নাই গো বই হয়তো আর বিচারা তোমার কপাল আসিন না আল্লাহ জুড়া দিছই না এ রে হয়তো আর ভালো মানুষ তোমার জীবনে আইব এরে ভাই সাহেব ইটা গান শুনাই নানি আমার লাভ নাই আমার জীবনের সমাধান আমি পাইলিছি সমাধান হইল গিয়া আমি ফাঁস লাগিয়া মরি যেতাম আব্বা তুমি আমার লগে আর যাইবা না কইয়া দিলাম আমার রাস্তা পাইবা না খবরদার কইয়া দিলাম তুমি অনতানোর লগে গপ করো আমার শান্তি মতে মরবা মাই আল্লাহ মানো জগরে বাবা বাবা ও মাই আমার বাচ্চা আমার বাচ্চা মুরব্বী বাপরিলা কষ্ট দিও না শুনো আমি আর কথা কইব নরো গো শুনো মাথা ঠান্ডা রাখো চুপ করো না মরি না ইয়াল্লা শুনো রো গো শুনো পাগলে আমি করিও না শুনো ই মুরব্বী মানুষ আর কষ্ট দিও না বুঝছো নি
আমি যদি একটা যদি তোমার সমাধান দেই তাইলে কিতা তুমি মানবাই নি হোসাই কিতা কিতা সমাধান তাড়াতাড়ি কও সমাধান হইল গিয়া বই নামে হই তোমার শুনো আমি নারে তোমার বালা দামানে গু দেখি আমি তোমার বিয়া দিব এর বাদে তুমি ফাগলামে করিও না মরিও না হকলে ওই কেন কইন সমাধান কইরা দিবা ও জিনিস কইরা দিবা কোনো সময় নিজের কারণে না এ কিতা হইতা চাইরা বই এত ক্লিয়ার করে কইবাই নি আমিও গান কইতাম চাইরাম যার লগে আমার সম্পর্ক আছিল আমার জীবনটা নষ্ট করে গেছে কি এখন কে আমার বিয়া করব পারবানি আপনি আমার বিয়া করতা এটা কিতা বাত আমি আবার আপনার কাছে বিয়া করতাম কিতা আর কইতাম রে ফুট আমার পুরীর ওপার লগে সম্পর্ক আছে খুব বেশি ভালো হইতো আমার পুরিয়ে ওখান দিয়ে তুই আর বিয়া করতে নাই পুরিয়ে লইয়া বাগিয়া গেছে ওখান কিতা করবি ওখান পুরিয়ে কিতায় ই বুয়া বান্না তার তাই মরি দিত ওখানে আমি কিতা করতাম আমার মাথায় কাম করেন না রে সাজি আমি বুঝছি আপনার ফুরির কষ্ট এটা কিছু শয়তান হল আসন মানুষের ফুরিন তরে লইয়া খেলা নেলা করো মানুষের ফুরির জীবন নষ্ট করে তবে আমার ঘরে তো চাচানি বউ আছে বউ থাকা অবস্থায় আমি হোক কাছে কেমনি কিতা করতাম আচ্ছা তুমি হৌসাই আমার বউ থাকা অবস্থায় আমার কাছে বিয়া বুঝবাই হ্যাঁ আমার কোনো সমস্যা নাই আপনি যদি রাজি থাকেন আমিও রাজি তার তো হইছে সাহাজি তাইলে তো আমি আগেও ক্লিয়ার করিলাম আমি আপনার ফুরির বিয়া করতাম পারবো তারও যেহেতু সমস্যা নাই কুচ্ছু আমারও কোনো সমস্যা নাই তবে আমার ঘরে বউ আছে আচ্ছা রে বাবা আমার পুরি গুতারে যখন কোনো লাগান বুঝাইতাম পারলাম না এখন আমার পুরিও যখন রাজি তুমিও যেহেতু রাজি রে বা আমি আর গাঁও ঘাট গেরামাজ করতাম না মস্তসের ভাবে ওখান তার বাবু কাম চাটিলাই তার বাদে আমার পুরি গুতার জান ভিক্ষা চাই তোমার গেছে রে বাবা এটা হইন না জানো ইনশাআল্লাহ এটা লাগে আসতিত না আমি রাজি আছি আইসক্রিম দিতে ব্যবস্থা করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ সময় নাই হ্যাঁ উপকারীরে বাগে খাই রে ভাই উপকারী করাত গেছলা তো এলাই তোমার বাগে খাইছে ওরে ভাই কিতা কইতাম আর কিতা মারতাম জান জ্বলিয়া আর জীবনে তবা নাই বিয়া কোনো মানুষের বালাই করতেন শিকার লাগিবাস না বিয়া করতাই আর চাইরে আইতা টাকা পয়সা লগে দিয়ে আইতা ও ভাই রে ভাই কিতা কইতা আমার বাড়ির ফিস গালা নাই বেশি লাইছে 5 লাখ টাকা খাবিন দিছি বাইলে উড়ি রে বাদে 5 লাখ টাকা দিয়ে আইছি আমি 5 লাখ টাকা পাইতাম অফিস গেলা বেশি 5 লাখ টাকা নগদ কেস দিয়া তাইরে সারি দিয়ে আর অনে লেসু খাইয়া খাটাইয়া দুধ দি গোসল কর ওই না রে বউ ঠিক আছে 5 লাখ টাকা তুমি গুয়াইছো হে তুমি দুধ দি গোসল করতাই ও বামতি মামু তুমি কিন্তু এখন আবার জামাইরে লইয়া ইয়া আর কি কররা বউ গো বউ ইয়ার কি করতে গাঁর মানুষ তো ইয়ার কি করবো আমি তোর কথা চিন্তা করছি না গাঁও দেশের মানুষে কিতা কইবা তাও চিন্তা করছি গোষ্ঠী গাড়ার মানুষে কিতা কইবা তাও চিন্তা করছি না আমি তারার ভাই হাত পড়িয়া বেটার বুড়িরে বিয়া করছিলাম গো বউ বেটার বুড়িরে বাঁচাইতাম করে বিয়া করিয়া গো বউ 5 লাখ টাকা কুয়াইছি আমি তোর 5 লাখ টাকা দিছি আর কত টাকা পাইছি আর আমার জাতক লতে বউ গো টেকা গনি 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 দিছি আর আমার বুড়িয়ে যা আল্লাহ তাই বালা করুক আল্লাহ তাই বালা করুক শেষ আর খাইতানি শেষ বড় বড় মুরুগার খাইতে না লাল মুরুগ খাইতে না গরুর গুছ খাইতে না বড় মাছের বেটি খাইতে না বুঝছো বাজার যেদিন লইয়া যাইতাম তারা হাবি গুষ্টে যে মায়া কর আর যেদিন নানি বাজার লইয়া যাইতাম না ইয়া মালিক তুফান উঠতো গো কব নাই মে একটা কথা কই সূত্রসুর মানুষে বলতে পারে ঠেকা শুন আরে ও ঠেকা ও ভাই রে ভাই মতই রে কত টাকা কুয়াইছি রে ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া কয়েস আর গুনা তোবা আর জীবন আমার বউরে লইয়া সারাটি পড়তাম আর বাগনা সে তো তোমার মনে খুব দুঃখ ও বাগনা বাজার না লইয়া গেলে তোমার ফিরতে উঠতো নি মামু ও ন কইলাম বাজারের দুঃখ তুললে না মামু বাজারের দুঃখ তুলল না ও ন কইলাম রানি তা বড় বড় মাছ লইয়া গেলে তারা খুশি হইতা লাল মুরুগ লইয়া গেলে খুশি হইতা ভাড়া মুরুগ লইয়া গেলে আনি মুখ খালা করতা আর মামুর বউ গরুর গুছ লইয়া গেলে হাবি গুষ্টিয়া ভাল মারতা খাওয়ার যে ডাট আসলা তারা কইয়া আনি 20-30 লাখ টাকা মনাইবার খাইছে একদিন বেগের টাকা আসিল পরে লইয়া গেছিলাম কি ডেঙ্গার পয়সা বাদে কিতা ঘটনা হয়েছে উনতাই শুনতাম তো ঘটনাটা শুনতে খুব মজা লাগবে মজা লাগবে রে মতই রে মজা লাগবে মানুষের ঘটনা শুনতে যে মজা লাগে তোমরা রে আল্লাহ দুধ দিয়ে মানে গোসল করতে তোমরা রাখছো আমার কাই কইতা বেতারা তুমি উনতাই সে দেও গাড়ি দেও দুধ দেও মাথা ঘটনা হয়েছে কি এখন শুনো কই
আমি যে তখন লাইন ওটা লইয়া গেলাম তার বাপি আর বুড়িয়া বললা কিতা ইয়া এ গরম বালাইছি ইয়া ও সুমনা ইয়া গোরা হৌরাই আব্বা ও আব্বা আব্বা মরি গেলা না কিতা ও আব্বা ইয়া মালি মরকির বিলাই মরকির বিলাই কয় একটা কি বাইরে মরকির বিলাই তো গেল কই মরকির বিলাই কিতাবা না বেটা হান্ডির মাঝে সালন থাকে না পতি বাড়াইয়া মুক্তি লাই মরকির বিলাই ও বা বিলাই বাদে তুকাইবা এনে আমি বাড়িতে যাম কি খরচ লই আইছি সুমনা হু ও সুমনা গরত না কইলা টাউন না গেছি বইয়া যাইলানি এ আব্বা তে কিতাব আত্রা আপনার পুরো টাউন গেছে আমি দেখি জানি না খালো গেছি আমি একটা জিনিস বুঝলাম না রে বাবা আমি মাতলে বেজারু যাবা গিয়া শুনো আমি কিতা হই তুমি যখন তোমার ফুড়িরে লইয়া যখন বিপদ করলা তখন আর কেউরে দেখলাম না তোমার ফুড়িরে বিয়া করতে আমি তোমার বিপদ থেকে উদ্ধার করলাম তোমার ফুড়িরে বিয়া করিয়া ওখান যাওয়া তোমার ফুড়ি হলো যায় কি আমি তো হইছে আমি কথা বুঝলাম না তুমি পাইতে উড়াই দিলে কিতা লাগি তুমি কই আসলা গো তুমি কই আসলা এটা তোমার বলা তুমি কই আসলা বাবা রে বাউলি দিও না বা মানছে উনলে বাদ ও বাবা বুঝছো বাউলি দিও না মানছে উনলে বাদ কইব তাই মনে করে আব্দুলের লগে গেছে কি টারুন এটা কি জাতর মাছ কথা মাত্রা আপনারা হ্যাঁ আমি বিয়া করলাম আমার বউরে আমার বউ আমারে না হইয়া যাই আর আমার লোকে টাউন কেন তুমি কেন টাউন গেলা আমি খাল লোকে টাউন যাইমু না যাইমু সকলটা কিতা তোমার হল লাগবো তুমি কিতা বউ সারা অধিকার আমারে দিছনি দিছি না দিছো না একদিন আমার কাছে থাকো একদিন হোর বোর কাছে থাকো তে আমার পুরো অধিকার দিলাই কিলা আমার কথা বুঝাও চাই ইয়াল্লা মাই তুমি তো জানি নি বেটারে বিয়া করছো রে গো মাই ওখান খেনে ইতা কররা খেনে মুখর জুড়ে মাত্রা ইয়ার বাদে তো বেটা আর আন্নানি প্রতিদিন কারণে কয় করছো লইয়া ওই যাই জো করছ লইয়া আইছে ওই ও তো আপনি বুঝলা যে আপনার ফুড়িয়া তো বুঝলা না আমি কিলার অধিকার টানতে দিই না আমি তো হাওয়াই আরো ঠিক মতো ওই তো কাজ করতে বাজার করিয়া লই আইছি এটা কি জাত বাজার আনছো ফাতালতা লই আইছি এটা আমি খাইনি আমি টাউন খাই আইছি টাউন খাই আইছো কে তোমার খাওয়াই লোক টাউন আমার মামুর গরো ভাই আমারে খাওয়াইছে তোমার কোন তো বাবু করবা আজ বলে দেখলাম না টানতে ইয়ে ও ভাইসা আপনি মনে হয় আমার আগে দেখছেন না আমি আসাও তাই মামু করো ভাই ইয়াল্লা দূরের কেউ নাই রে বা আমার আপন ভাবনা আমার হুরিবনির ভুয়া বুঝছো নি কেনে রে বাবু দিলাম মাত্রা আগু তো নিজের তুমি বুঝতে না নি রে ভাই উনকে আপনি মুরব্বী মানুষ তা মাত্রা বুঝছে এটা কিন্তু ঠিক না আপনি যখন আপনার ফুড়িয়ে লিয়া যখন বিপদে পড়ছিলা আপনার ফুড়ি যখন গেছে কি মরিস্তা করি তখন আর আপনার কোনো বাজারে দেখলাম না তখন আমি বলাই বিয়া গেছে আপনার ফুড়িরে বিয়া দিছি আমি তখন আপনার ফুড়িরে বাঁচাইছি বিয়া করি যা আর এখন কত বাগনা বারো আজকে এক বাগনা কালকে আর বাগনা এই কি এখন বাগনা নি আপনার আল্লাহ রে বাবা আমি তো হাসাও কইরাম আমি তাই এখন মামু করো ভাইজা আপনার বাঁচাইছি ইয়াল্লা ভাইজা আপনার বাঁচাইছি আপনি কোন বিবেকা বার উড়িয়ে লাগি যাও আপনার বাঁচাইছি কিটা তো আর কিটা করতে তুমি বলছ আর কিটা করতে বলার জাত তো মিটাই রানি মিটাও মিটাও তোমার সামনে তোমার ফুলের কতটা কথা কই চুপ থাক বেটা মুখে লাগাম দে বেটার মুখে ধরতে এখন গ্যাস সব পারি জানতে পার বাবা এটা বাজানি তুমি আমার সুডটা কি বড় করছো মাছ মাংস খাওয়াইয়া আর তাই আমার 2 দিন হইছে না বিয়া করছো তাই আমারে কি বনো রাখতাম না বুঝছো নি আপা করাও আপা করাই যা আইলো তোমরা আজকে যাইয়া কে কালকে আই মনে তাকি যা আচ্ছা ইচ্ছে করে তাকি যা ওরা বাচ্চা মাঝে বলবো কা যোগ দে ছি দে মনে বে যাইতা খুব বাতি যাইতা বগুর কাছে নাই না ভাই চারটি না বগুর কাছে ভাইতা বেটা কিটা বুলকা বুলকা করো বুঝি না কোনো কিছু ওয়াল্লা কিটা যে করতা জান জলিয়া আগলা করতাম বালা লাগি হই গেছে বন্ধ সাজ্জা আগর ফুবর বন্ধ দেখো কত কষ্ট করে বাজারে আটাজি কই ডাল দিব খাইবো মাই না তাই বুড়া বাড়ি গেছে মলাই না টাইট করে গেছে মাছ বাজতে ভাই দিকটা তোমরা কম খাওয়াই প্রায় 20-25 লাখ টাকা তোমরা খাওয়াই আর এর বাদে তোমরা ফেল করে ছি আস্তা বিস্তা আল্লাহ তো তাইটা খাইতা না দেখাও তো সাথে দেখি আর আইতাও খাও তোমরা বাল্লা হইতো না কোনো দিন তোমরা বাল্লা হইতো না বাস বাল্লা না বুড়ি বাল্লা হইব কিনা ওরা ঘর বাচ্চা যাই ইয়াল্লা পয়সা মান দা আসি কাজ করি আপা আমি কথা বুঝলাম না তুমি কোন সময় এই বাজার আনরা কি দেখো না আমি এটা মারি ফেলাইছি বেটা না কি মাছি আজ তোরা খাইবো এটা খেতে তুমি নিরাই মাছি গো মায়া আইলি তোমার আমি খাবো না বাচ্চা বাচ্চা ইয়াল্লা বাক্কাতে কাটমানি ওবা ও মনাই মিয়া ওবা খেয়াল করো হ্যাঁ ওবা কিলা সাইবরে ভাই আর কিলা জায়গাতে যেটা করছে আমারে তারা রে ভাই ভাবি আর উড়িয়ে মিলিয়া
আমার কথা ন হ্যাঁ দুনিয়াটা গুল কর্তাত নাই জুল তুমি করছো ভুল ওরে ভাই এখন ওই দেখো চাই কত সুন্দর সুন্দর এগুলো বহু তোমার করো ওই ও বউটারে মায়া করলাই না কেন করলা খারে মায়া ও গুরে বেদিনে ঘুরে করছো মায়া। বুঝছো একে মায়া বুঝছো নি না বুঝছি। মন পাইছে নি না এখন কো আমার বউরে তাই জেলা মায়া করছে আমার বউরে দিলা মায়া করতে আমার গোড়াইলা তাকে না, আমার গোর বাল্যবাসার তাজমহল হয়ে যায় বাল্যবাসার তাজমহল হয়ে যায় আমার বউরে দিলা মায়া করতাম বউ গো যে ভুল করতে গে বউ ওইসে ইতার ফস্তা ইয়া লাভ নাই গোসল শেষ না নেব আর দুধ গোসল শেষ হইয়া কি তুই দুধ গোসল করতে বড় মজাও লাগে বালাও লাগে যত ফাফ আছে সব দইয়া যার সব দইয়া যার আর দেরে ভাইতে তুই বালা টিকে গোসল ও নাই হ্যাঁ আমার ভিতরে খালি একটু দুর্বাদুর করে ই এই যে ফুয়াটায় এ লইয়া গেল এ এই ফুয়ার লোকে তোর বউ সম্পর্ক আছে নি প্রেম আছে নি হয় হয় ওখান দেখো আমার আর লাগে ওগুলো মনে হয় কোনো কি রিঙ্গি লাগাইছে এ রে তোমরা দুজন রে কইরাম তুমি ইনো গোসল করা নিতাইছো না মজা লওয়া তাইছো তারা তো মজা লইব আমার কাহিনী উনিয়া তারা ছবি দেখিয়া জেলা মজা পায় ওলা মজা পার কি তারে বলতো কিন্তু আমারও কইতে বড় ভালো লাগে আমার ভিতরটা হালকাও কি শেষা দিছে রে কি শেষা দিছে মন্তা জালের বুড়িয়ে আমার কতই রে দুধ দে রে ভাই দুধ দে ও নাই হ্যাঁ কষ্ট পাই করলাম এই কিন্তু রে ভাই মূল কাহিনীটা এই এই যে ফুয়াটার কাহিনীটা খোঁজ না বাইরে খুললা খালি কয় রে ভুয়ার কাহিনী ই কাহিনী আর কিতা কইতে কাহিনী তো সারা কইলাম তারা বলে কিতা করতে না করতে ভাবি আর ফুড়ি ও তার বেটার ফুড়ি দিয়ে আমি 4 টাকা পয়সা তাই লইয়া গেছে সব লেনদেন তাই লোকে মারছে তাইলে তাই মাত পাতে লাভ আছে আর ভুয়ার কাহিনী নিয়ে কিতা করতে হয় ওনাই বুঝলে না আগে পুরানা ছবিটা তার এই সেই কাহিনী লাগান লাগে আমার টাইম ওর কাহিনীটা কিতা খোঁজ না খুললা ভাই ও মনে হয় সব যখন কইলিস ওখানে কুলিয়া কইলা মামুরে বাবু তোমার বড় ভালো মানুষ মনে করতাম তুমিও দেখা যায় আর বহুত বড় বিচ্ছু দুধ রয়েছে দিয়া ওগুন দে শেষ কামড়িন দে 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 ওগুন দে শেষ কামড়িন ওগুন দে ভাই ওগুন দে শেষ করো শেষ শুনো হো তোমার তানরে আনলাম আমার দুধ গোসল করে পাক পবিত্র করতাম আমি গোসল করি লাইছি আমার পাক পবিত্র তুমি তার করে দিচ্ছ মানে আল্লাহকে বাঁচে তুমি যাও আর কোনো ঘটনা উনার দরকার নাই আর কেউ রে এটা কিচ্ছু তুমি তার কইবা না যা দেখো স্বপ্নে দেখো সব তা শেষ ঠিক আছে আর আমি যে দুধ গোসল করছি এটা কইবা না ও নাই আমরা এলা মানুষ নাই কত উপকার করলাম তোমার গাছে তো বেদনা করে ভাই উপকারটাই কিতা করতে পাইলে কো না শুনতা না নি ওই রে ভাই এর কাম কর খালা বেদনা গুতা লইয়া যা আমার খালা বেদনা গুতা লইয়া যা তারা দৌড়ে তুই গোরা কর ভাই যাই এ সকাল যা লইয়া সকাল যা সম্মান দে বা সম্মান দে লাগবা দৌড় দে ইয়ার কি বারা জায়গা হই যায় বালা লাগিয়া আনসাম তারা এখন আমার সারা কাহিনী উনতো আর জায়গা গাবের ওঠাইতো ওরা এখন বাচ্চাই লোক এ আনার দরকার নাই টাকা লোয়াল করে তাতে আর মানে দিব গালি এর একটা কথা তোমার কাছে যে আমি 5 লাখ টাকা দিছিলাম আর সোনা গয়না দিছিলাম কিছু সেইটা আছে তো তুমি কি আমার বিশ্বাস করো না বিশ্বাস করে দেখতেও তো দিলা যার কোনো চিন্তা করিও না টাকা 5 লাখ আর সোনা গোনা যে দিছো সব আমার কাছে আছে সেইটা থাকলেও ভালো আপা আপা কই গেলে বা আল্লাহ গো ভাই খালি ওনে হুঁচিয়া খালি নানি খালি হুঁচিয়া সব কান লাগাইছিলাম গো ভাই মানে তাসি মুর ঘর জন্তু না হ্যাঁ কই গেছিল বেটি দেখো না নিকিতা আনছি আমার লাগি ড্রেস আর শাড়ি আনছি আর তোমার লাগি 2টা পাঞ্জাবি আনছি ইয়া মালি টাকা পয়সা ভাইয়া গো মাই তুই খরচ করার লাগি বাঘ ইটা খাইছিল 4তে বারোস জানিও তার লাগি একটু টেকার মায়া নাই তোমরার গেছে তার লাগি হাতে টেকা থাকে না টেকা এগুন রাখতাই বুঝছেন নি আঙ্গাজের বাপর নাম কিরিমিরি না বাবা টাকা পয়সা যেগুলো আছিল এগুলো তো আফজল ভাই কাছে জমা আছে আর ও যে মার্কেটিং ইসিন তাই না আমার কইরা দিছে যে বাবাজি সোনা দানা যেটা এটা আমার কাছে আছে আর টাকা যেগুন দিছলা গুণ আমার অ্যাকাউন্টে আছে আপনারা কাছে থাকলে এগুলো হয়তো খরচ করে নিতে পারো একবারে হাচ্চা কথা কইছে বাবা আমার মুরোর খান তুই কইছ টাকা পয়সা আমার টাইম থাকলে বা আমার হুড়ির গেছে থাকলে সকলাকে তাই নিয়ে খরচ করি আচ্ছা বাদ দেও বাটা হ বাবা কখন তো মনে করিলা টাকা পয়সাও আছে মনে হইলা কোনো মনতে মনটা জানলে কুলাইতে পারবা আমার হুড়িরে কিতা করতে হইতে কোনদিন বিয়া করবাই বিয়ার বিষয় কইরা নি বাবাজি অবশ্যই বিয়ে হইব তার আগে আমি চাইছিলাম ও যে টাকা 5 লাখ দিছলা তখন চাইলাম কোনো একটা ব্যবসাত লাগাই একটু টাকা পয়সা কোনটা বাড়াই
এরপরে না একটু বিয়া শাদি চিন্তা কর মনে। এরে তুমি তো কিতা মাত্রা তুমি কইলা নু আমার তাড়াতাড়ি বিয়া করবা। ওই বেটা যেহেতু আমার হুদির লাইফে একটা ধাক্কা খাইলিছে রে বাপু, অসম্মানী বনি গেছি। আল্লাহ যেখান করেন বালার লাগি করেন, এখন তুমি একটা ব্যবস্থা করিও বাবা নি রে বা। ওনো কইলাম বাবাজি, আমার পক্ষে বিয়া শাদি এখন করা সম্ভব নাই, আমার কিছু সময় দরকার। না আমি এখন যাই কি পরে মাত মনে। আসসালামু আলাইকুম। এরে বিশ্বাস করিয়া কোনো ভুল করলাম নি বেটি। আব্বা তুমি টেনশন করিও না বুঝছো নি, তার প্রতি আমার বিশ্বাস আছে। আচ্ছা কমাই দেখি এক ধাক্কা খাইছে, কখন যদি ধাক্কা খাচ্ছে বাবা দিন নয় জমিনে টাকা মেরা সমানই দিব, আব্বা টাকা মেরা সমানই দিব। তুমি আমার লাগে খালি দোয়া করবে। আচ্ছা চলো আমি ঘরে যাই না, তুমি তাড়াতাড়ি আও। mata yang lagi, mata yang lagi Allah Allah bosan dia Allah তুমি জানো রে বা, তুমি জানো রে বা। আচ্ছা একটা কথা চিন্তা করি পাইয়েন না, লাস্টে যেন কোয়ার কথা কইলি, কোয়ার লগে তার বউর সম্পর্ক কি ইখান তো কইল না। আরে বাবা তুই খালি মাংসর চাল হইয়া থাকস তুই খালি আট রে বাবা আট। আরে ফিনিশিং তো পাইলাম না, এটা ফিনিশিং এর দরকার আছে। মেম্বারশিপ খারাপ খারাপ কিতা বাবা তুই মিয়া আপনার লগে আমার দরকার আছে। কিতা দরকার? ঘটনা হইল কারি ওই যেন মনাই মা তার ঘর বউ তুইয়া আর এক বেটিরে বিয়া করলো, আবার হৌ বেটিরে ছাড়লো। এখনে কিতা ঘটনা ঘটার গাঁত জানুনি। কিতা বা মতই ভাই গাও তো আবার মনে হয় কিতা করলো। বাবা মেম্বার গাঁত নাই ও বাড়ির যে ঘটনা ঘটার ওখানে কথা কইরা। ওই ওই আমার মাথা এটা কাম করে না, চেনেং মেনেং মাথা। ও বাড়ির যে ঘটনা ঘটে, আচ্ছা কোসান বাড়ি থেকে কিতা ঘটনা ঘটার? তো আমরা দুইজনটা খবর দিয়া নিছে, হে দুধি গোসল করতো। ও যে বউরে ছাড়ছে, ও বউরে ছাড়ছে কিতার লাগে দুধি গোসল করে আর আমরা রেকর্ড ওটা ঘটনা। না না হি ঠিক আছে, বিচারও তো আমিও আসলাম, কিন্তু দোষ একলা তার হিবন নাই, তারও দোষ আছে। কিতা কইলা মেম্বার সাহেব, দোষ তারও আছে, কিন্তু হে যে আমরা রে বাঙ্গা ঘটনাটা কইল লাগের তো তার হৌ বউর দোষ আছে। না না হি আমি তার একলা দোষ দিয়ান না, হাও বেটিরও দোষ আছে, কিন্তু তার দোষ হইল গিয়া এক লগে দুই নৌকাত কেনে ভাও দিত, বড় বেটি তো ইয়াকে হি বেটি বিয়া করতো। ও ইখান ঠিক আছে, হারামজাদা লুপ সামলাইতে পারছে না, গরো বউ তুইয়া আর ওখান বিয়া করলিছে। আচ্ছা রে বা তুমি থামো ওবা মেম্বার সাহেব, আমার একটা ঘটনা পাঙ্গা খোঁচাই। এই যে তার বোর লোকে সারাসারিটা হইল, তার বোর কোনো দোষ আসেনি, সে লোকে প্রেম টেম আসেনি, কোনো কাহিনী আসেনি। কাহিনীটা আমার পাঙ্গা খোনাইলে আমি কোনটা বুঝলাম না, মাথার জান না আমার বুঝে খোঁচাই মেম্বার সাহেব। ও মতই ভাই তুমি দেখে মাইন্টর জিনিস জানার লাগি বড় আগ্রহ, সে কিতা করে না করে কিতা তুমি জানিয়া কিতা করতা? জানতাম না নি ভাই, জানতাম না নি। এ দুধি গোসল করে, দুধি গোসল কইরা বলে তার মনকে পবিত্র করতো, এটা তো কাহিনী আছে। আরে হাই আমরা সমাজ কুসংস্কারে ভরে গেছে, কয়লা খাম হইল কি আমরা মনের কুসংস্কার দূর করা। মন যদি তোমার খালি থাকাইতে দুধ দি গোসল করিয়া কি তুইতো? ওই রে মেম্বার সাহেব সব তার মনের ভিতর হইল শয়তানি, ইকান না হইলে এ দ্বিতীয় বিয়া করেনি। আসো খালি রে বাবা, আমার প্রথম দ্বিতীয় বিয়ার কাহিনী আমি উনাত না এখন, তখন আমি মেম্বার সাহেব মূল কাহিনী শুনতাম। মূল কাহিনীটা কইতে যাই আমি তোমার তানোর এটা মূল কাহিনীত নাই, তোমার তানোর খারবার হইল কি খালি মাইন্টর জিনিস লিগা টানা টানি। যাও নিজের তোর সরকার তেল তো পর কাহিনীটা কইয়ে যাও, পর কাহিনীটা। ও মেম্বার সাহেব আমি এটা বাসন নাই, ও মেম্বার সাহেব আমি ওবা হ্যাঁ কও। আমি পর কাহিনীটা লোয়া লাগবে বুঝছেন। নাইস টু কাইস টু প্লাইস অ্যাটেনশন প্লিজ আন্ডারগ্রাউন্ড পুল ও জায়গার মাঝে করলিছি মুই মারাত্মক ভুল। এই পর কাহিনীটা বুঝছেন। মারার লাগি বনাই বিয়ার আর হল কে জানে বালাই ঘুরাধুরি দিব। হ্যাঁ ইয়ার ফাফ কোন আমি দুধি গোসল করছি, আমার তোমরা সমস্যা কি? মেম্বার নি কোনো খারাপ কথা কিতা বাবু নাই মিয়া। তোমার লাগে তোরা দরকার আছে। হ্যাঁ কিতা দরকার কোসাই? কথার লগর কত হইল গিয়া ও যে আনি আমি বিয়া রখান করলাম, বউ টাকা বসে আমি আবার দুধি গোসল করলাম, বউ আবার ছাড়লাম, আমার টাকা দিয়া বিয়া করছি, বউ ছাড়ছি, দুধি গোসল করছি। এখানে গাঁর মানুষের কেনে চলে আমি একটা জিনিস বুঝি না। কৌসাই গাঁর মানুষের চলবো না নিবা? আচ্ছা আমার এখন কথা কোসাই, তুমি দুধি গোসল করিয়া কিতা প্রমাণ করতে চাইরা? আমি ওখানে প্রমাণ করতাম চাই আমার মন রে শরীর রে দুধি গোসল করিয়া ফাঁক পবিত্র করতাম। ওবা মনাই মিয়া তোমার মনের ভিতরে যদি খালি থাকে দুধ দি গীতা সোনার পানি দি গোসল করলেও খাওয়াইতো না, কারণ তোমার মনের ভিতরে খালি। ও এবার তুমি তো আমার পক্ষ দায়ী গেছলাই বিচারো, তুমি নিজে আসলাই সামনে, তোমার সামনে আমি টাকা পয়সা দিয়ে আমার বউরে চাললাম। এর বাদে কোন বিবেকে তোমার বিবেক কান্তা কোন কুদরিমার লাকড়ির সিপাত তুই কথা কান্তা কইলাই যে আমার মনের ভিতরে খালি আছে? কোনো এখন জিনিস ঠান্ডা মাথা,
তুমি যদি তোমার পয়লা বউর অনুমতি লইয়া বিয়া করতে এতে কোনো সমস্যা আছিল না তুমি তাইতে জানাইছো না যার কারণে বেচারির অভিশাপ লাগি গেছে এর কারণে মান সম্মানও গেল টেকাও গেল ওবা মেম্বার শুনে এখান কথা আমি তো বিয়া করাত রাজি আসলাম যখন মুরব্বী বিচারাত দুঃখ হইলা আর ফুরি গুতারি খান্দর আন্দর দেখলাম দেখে লোলান কষ্ট লাগছে বুঝছো নি ও আমি না বিয়া করিলাম এর বাদে ঠিক আছে আমি আমার বউরে জানাইছি না কিন্তু বাদে আমার বউরে জানাইছি বউ তো বাদে রাজিও আছে ও ভাই শুনো মাঞ্চর উপরে সাপ মাটি বললে মানুষ এমনিও রাজি হয় আর তোমার বড় উপরে তুমি সাপ মাটি দিছো যার কারণে বেচারি বাধ্য হয়ে রাজি হইছেন হয়েছে রে বুঝি লাগছে যা বুঝা তোমার তার কত কোয়ালিটির মাছ কত আইনের মাছ তবে শুনো এবার এখান কথা আমি আমার টাকা দিয়ে বউ বিয়া করছি আমার টাকা দিয়ে বউ ছাড়ছি আমার টাকা দিয়ে আমি দুধ দিয়ে গোসল করছি আর যদি না গাঁর কোনো কিছু নিতা কথা যদি মাতে আনি তাইলে ডাইরেক্ট মার্ডার করে ফেলাই যাবা মনে হয় না রে এই দায়িত্ব আমি নিতাম পারতাম না তুমি ভুল করছো মাঞ্চর মুখ আছে মাঞ্চ মাতবো তুমি কিতা মাঞ্চর একজোড়া দেখলে তিনজোড়া বাড়াইয়া মাতো নানি ওই কার কিতাবই মাতলাম এটা কিতাব আছে এবার আমি একটা জিনিস বুঝি না ওই মেম্বার সাহেব তুমি ঠিক কথা কইছো তাই আবার উল্টা পাল্টা বিচার দিন কিতা তাই না লাগে আর একটা মানুষ শান্তিতে নাই তাই এক জায়গা হইলে 100 জায়গা লাগাই এখন মতই বেরেক মারো লাগাম ঠিক করি মাতো বুঝছো না কোন জায়গা কিতাব মাত্রা বুঝরাইনি হ্যাঁ এ বেটাই আমি গাঁর কাকুর কিতাব মাতলাম কোসাই আমি তোমরা বাড়া করে লইয়া গেলাম আমার বাড়িতে মানে তোমরা দুধ দি গোসল করাইতে লাগিয়া তোমরা উঠিয়া কইলা ওয়া মনে আইবিয়া দুধ দি গোসল করা কাই এটা একটু তাকু আমি দুই এক কথা তোমরা কইলাম দুই এক ঘটনা কইলাম ও আল্লাহ এর বাদে তোমরা মারি দোল লাগাইলে বাদে আমি তোমরা ঠেলাইয়া তাকে বিদায় করলাম ওটা আবার আইয়া আমার ওটাই গাঁৱে গাঁৱে উঠাই যায়নি ওটাই মানুষের কাছে কই যায়নি চি অত দিবে অত দিও ওবা তারার দোষ নাই তারা ঠিকও মাতের আর তোমার কাহিনী মনে করনি কেউ জানে না আস্তা গাঁও বেবি মানুষে জানে ও নাই সান ফাঁকি আমার মনের মাঝে বড় একটা আফসোস রইয়া গেল রে এই যে লাস্টে এই ফুয়ার লগে তোর বড় কাহিনীটা কিটা ওখান তো খুল্লা করে না আফসোস থাকে যে খুল্লা কইলা রে বাবাই এ রে মত তুই কিন্তু বারবার লাগাম উল্টে মাতিলি তুই তা বাড়ি বেলাই দিব ফুয়া ই ফুয়ার লগে আমার বউর দেশা দাদা লাইন থাক বা দামাই থাক বা হাই থাক বা দেশা দাদা হোক এটা আমার বিষয় তুই দাদা নাকি তা করতে অবিস ফেরত শুনো আমি যাবো তার বুঝি তারা 10 জন মানুষ একটা গাঁর উঠাই যা তারা আমি বড় বিশ্বাস করতাম আমি কিন্তু গাঁওদারি যে কোনো একটা দুর্ঘটনা ঘটাইলি আমি মই মুরব্বী মানতাম ওবা তোমার তানোর দুইজনরে কইয়া ইটা বাদ দিল রবা কিতার লাগি বেটাকুর ভিজে লাগছো আর ইটা গিবত শেখায়ত করা ইটা বাদ জিনিস ইসলামও মরা বাইর মাংস খাওয়া সমান বুঝ পাইছো নি আমরা কই গিফট গাইরা মেম্বার সাহেব খালি উল্টা পাল্টা মাত্রা আমরা মূল কাহিনীটা কোন জায়গায় জানি এই ফুয়ার লগে তার বোর কিতা সম্পর্কটা এই গুড়ি যাওয়ার লাগে আমরা চেষ্টা করলাম যেতাম পারলাম না ওবা ভুল ত্রুটি রুট দিয়ে কোনো মানুষ নাই তোমার তানোরও আছে আমারও আছে মাইনচর ইটা তুকানিত যাইও না রবা নিজর সরকার তেল দো কত খাম গাছ আছে বুঝছো নি আমারও কত খাম গাছ লইয়া ইঞ্জিন ভরিত আসি ওটা মতিচ্ছা মতিচ্ছা না রে বাবা আমার রাখো আমার সাথে রাখো আচ্ছা রে আমার কত ন মূল কাহিনী এই ফুয়াটার লগে তার বোর কিতা সম্পর্ক এই খবরটা না লওয়া পর্যন্ত শান্তিতে ঘুম নাই আমার খবর লওয়া লাগবে Yalla yalla yalla. Punta dalian ko to dakka kayo. Simana dakati ay jet gamay. Simana. Simana. Oh my god, guni barabe. Apa kita sih? Oh my god, goto na to goti jete go. Kita goto na gamay. O jare বিশ্বাস করি টাকা পয়সা দিছলা হেতে বাড়িত নাই তালা মারিয়া না নিয়াং তালা মারিয়া বাগিয়া কই যেতে কি গো বাবা ও কি থাকো তুমি বাড়ি তালা মারা তার কারণে আমার জামাই চারছি তার কারণে আমার সংসার ভাঙছি আর হের বাড়ি তালা আমি কিন্তু বুঝতে পাইলাম না আব্বা তুমি আমার কথা ভাঙ্গা কো যারে বিশ্বাস করছিলা গো মাই ও হেও আমার নাই আমি আগেও কইতাম হে আমার গাউন নাই বাগলা বাগনা ডাকি ডাকি মামু ডাকি মন গাইলো ওখন মনে দনে সকল তা লইয়া বাকছি ওখন হার গেছে গিয়া জবাব দিতাম আগর দামানু আমার বাল্লা আছিল আগর দামানু আমার বাল্লা আছিল আই রে গোপাল রে ও আব্বা এখন কি তা করতাম সব টাকা পয়সা তার কাছে জমা দিছি ও টাকা লইয়া হে বাকি গেল ইটা করব আমি জীবনে ভাবছি না আমার মাথাতে বুদ্ধি হইছে গোমাই কিতা বুদ্ধি আব্বা বুদ্ধি হইল কি বাবা দেখি না কেনে ওই দামানদের লগে মাতিয়া মন করিলা মনে কইবে এইলা কিতা হইব না মন করিলা যদি বইয়ার গোমাই এটা জিরা লাগাইতাম বাড়িতে তো তোমার ভবিষ্যৎ আবার উজ্জ্বল হইছিল নি কিতা মনে করো ও আব্বা তুমি যেটা কই যায় তারা এটা বিষয় রাজি হইবানি আল্লাহ মালিক তুমি করে যাও বাবাই দেখি তুমি করে যাও দেখি যে ওটা মানদের লগে
আবার বিরিয়া মেম্বার লইয়া হকলার বাবাতে দরিয়া আমার পুরি সংসারটা নিয়ে আবার জিরা লাগাইতাম পারি। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো রে আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। মতই রেওয়া মতই, তোরা আল্লাহ দই লাগে রেওয়া। বুড়া বয়স আমারে বেজ্জত করিস না, খে কুম্বা দেখি লিব। ও মতই ভিডিওটা তুই ডিলেট দিলা রেওয়া। ভিডিও ডিলেট দিম কিলারে বাবা খোঁচাই, তুমি তো মন লগে বিমানে করে লিছ। ও উনসান, আমি তোর লগে আবার কিতাব ইমানে করছি। কথা আছিল বাবাজি দুই এজন একলগে যেতাম, তুমি কেনে একলা গেলাই আর হিগে ভিডিওটা কৰি কেনে আমারে দিল। ওই ওই আমি বলে একলা গিয়া ভুল করে লিছি, ইতাই কেনে এই ভিডিও কি তোমার এই তো অতইলে রে বাজান, এটা হলো মতই টেকনিক। মতইয়ের টেকনিক কইরা ফাত পাতাইছুন আর ফাদকে তুমি পারা দিছো, দরা খাইছো। এখন তো তোমার ফুয়ারে ও ভিডিওটা দেখাইনি আর রে বাজান এক বেজ্জিতি করে কিতা তোমারে বার করে দিব। ও মতই তোর আল্লাহ দই লাগে রেওয়া। আমার ঘরে ভিডিও কিন্তু তুই দেখাইস না, এমনও কিচ্ছু তো আমি তা লাগছি না, বেকার খাই। আর যদি গান নে আমার বাবা দিলে রেওয়া, শোনার বাবা নিকান করিস না। ঠিক আছে, অত মিনতি করে কইরা এই জায়গাত দেখাইতাম না, বাস খালাস। তবে বাজান মোর একটা শর্ত আছে। তুই একটা কেনে 100টা কইলো আমি তোর শর্ত তো রাজি আছি, তুই ভিডিওটা ডিলিট দে রে বাবা। দিতাম না ডিলেট রে বাবা, যত সময় আয় তো লইতা না বিকার প্লেট। শুনো ডিলেট দিমু, একটা শর্ত আছে মোর। খ বাবা খ। তোমার ঘরে বেটা একটু সুন্দর আলি আছে না তোমার? দূর ব্যাপার ক। ইয়া আল্লাহ বেবাট কখনে আমি মাঠে কই যাবা। শুনো ওগুতারে মনে হাওলাই দিলাম, বুঝছো নি? মনে হাওলাই দিলাম, মন লগে বিয়ে দিলাম। তুই আমার মুখ বলি মামা ডাকস, চাচা ডাকস, ইকান কই তুই কইলে কিতা তোর মোবাইলে তুই ডিলিট দে। মামা চাচা এটা খায় না প্রেম ভালোবাসা। আমার নজর পড়ে গেছে তাই নজর, বুঝছো? শুন নজরে চাইয়া এখন এক কাজ করো বাবা, মামা চাচা দুইটাই বেলা ঠিক আছে, কাল্লি বাল্লি তুমি তোমার আলিগুতারে মনে হাওলাই দিলাম, দিলাও লাভ হইব, লাভ হইব। তোর বেটা তোর ডিলিট তো ভালো। হ্যাঁ দিলাই না, দিলাই না, তুমি আর দাম দিলাই না। এই ভিডিও এটা হইতো না ডিলেট, যতদিন পর্যন্ত তোমার এত লইছো না বিকার প্লেট। এই ভিডিওটা তোমার পর এত গেলে ওই ব্যাগে আর বেচছ। ইজ্জত সম্মান যে সময় দিছি এই সময় নিছো না, এখন কেন এখানে ইজ্জত দিতে চাই যায়। হইছে রে বাবা নাই, তুমি বেশি মাতিও না। তারা বাক্কা দূর থেকে আইছুন, আগে তারার বক্তব্যটা বুঝতে দো, বিষয়টা আমারে বুঝতে দো। ওইছে রে মনে নাই ইনো বাবা যখন আসি তুই মাতছ নে, আমি মাত মনে ও তারারে কইতা আমিও কিছু না বুঝি না, আমি সবটা বুঝি। আমি তো লম্বা কোনো কিছু আসছি না, সবটা যাইছি খালি তালাক নামাটাই। ও বেটা দামা তুমি রাখবো আমরা এইখানে আমিও বুঝলাম রে বাবা, আমিও লুক ভরি লিছি, এর সাইতে আরো বেশি লুক ভরি লিছি আমার ঘুরিয়ে। কখন রে বাবা আল্লাহর বাইদি চাইয়া কখন তাকিলা সমাধান করা যায়, ও মাতকান মাত্র হলে আপনি সমাধান কিলান চাইরা ওখান আমরা রে হুকা। আমি ওখানেও কইতাম চাইলাম যে আমরা ওই যেটা ফিকশন হয়েছে, মানে যে ঘটনাটা ঘটছি এই ঘটনার তো বেশি দিন হয়েছে না, তালাক নামও এখনো পাইছি না। কখন আমি চাইলাম যেখানে নাকি আল্লাহর বাইদি চাইয়া আপনারা যেহেতু মই মুরব্বী সকল আছেন, মেম্বারও আছেন, ওখানটা চাইলাম যে আবার সুন্দর করে সমাধান করা যায়নি। ও মাতকান মাত্তা মুরব্বী নিয়ম তো বিষয় একটা আছে, যে বউ আপনি চাল্লা এবারে আবার আনতে হইলে হিল্লা বিয়া দেওয়া লাগে। তো হিল্লা বিয়া দিতে হইলে মতইমা রেডি আছেন, মতইমাটান দিলেইবা। দূর মতোই ভাই, সব জিনিসও বাতলামি করো। এখানে আমরা একটা সুন্দর পরিবেশও কইছি, এনে বাতলামি করা চলেনি। ওবা মনে মিয়া তোমার হৌরে যে বিষয় লইয়া আইছন ও বিষয় কিছু মাতো। হে আর কিতা মাত্ত যা মাতার এখন আমি মাতমু। আমার বিয়াইয়ে আর বউয়ে আমার ফুয়ারে যা জ্বালানি জ্বালাইছে আরো কিতা মাত্ত। বাইরে বাবাই আর সরম দিও না রে বা জুরাত করো, আমি পয়লা তো কইলাম আমরা ভুল হইছে। ও দামা আল্লাহর বাইদি চাইয়া রে বাহুত কোনটা মাতো রে বাহুত, আমি আর চাইলাম না মানুষে জানতো। আপনি কিতা মাত্রা চাইরা কোনোকে একটা কথা কই, আমার সুইতে আর কম সুইছেন না। যেমন আপনার ফুড়িয়ে তেমন আপনি টেকা পয়সা খাইতে খাইতে আমারে লুজার করিয়া রাস্তার তো বেয়া দিছে, এর বাদ শেষ হইছে না। আপনার আমার জ্বালাইতে আমার ডিপ্রেশন দিতে পরে কয়বার ফাটাই দিছিল। হ্যাঁ আমি তো আপনারা সবটা কইয়া আপনার ফুড়ি বিয়া করতাম, আমি কিতা পাপ করতাম, আপনার ফুড়ি মরি যা আমি কে বাঁচাইছিলাম। কোনোকে একটা কথা কই আপনার ফুড়ির লোক আমার সম্পূর্ণ সপ্তাহ শেষ, খাবিনের টাকা উঠাও দিলেই আপনি সবটা বুঝিয়া নিস। তাইলে ওখানে কেনে কোন মুখে কোন বিবেকে আমার বাড়িতে ইলা আপনার ফুড়ি লইয়া শরম করলো না আপনার? বাবারে বাপুত আর শরম দিও না রে বা, আমি শর্মিন্দা হয়ে গেছি রে বাপুত। একটা কথা আছে না, অতি ভক্তি সুরের লক্ষণ।
আমার ফুরিয়ে অতি ভক্তি করে দিছে সোনা গয়না যেটা আছিল টেকা সবটাও আমার বাগনাটাই জমা দিয়া যখন উঠি আমার ফুরিয়ে কইছে আপনার বিয়ার তারিখ পালাই দিই ওগুলোর লগে মাতিয়া তোমার ঘরের লগে মাতিয়া তখন রে বাবু ও সময় কালো বাগটা ভাগছে রে বাবু ও সময় কালো বাগটা ভাগছে আমার বুড়ির ভালো চুন খালি দিয়া ভাগছে রে বাবু তুমি আর শরম দিও না বাবা শরম দিও না দরকার তোমার পাওয়ার দিতা লইয়া মারে মারি এটা বেলকির খান্দনটা বাবা আনি আমার বাড়িতে দেখাইও না তোমার তোর বেলকির খান্দন আমি বহুত দেখছি তোমার তোর বেলকির খান্দন কিতা না করছো আমার লোকে কিতা না করছো হ্যাঁ টেকা যখন তোমার ফুরিয়ে নে যখন তোমার ফুরির লোকে আমি সারাসারি করি কিতা করছি গনি গনি একান একান লুট লইয়া গেছে গেছার চেইন আসি নৌকে তোর টান্ডিয়া লইয়া গেছে হ্যাঁ আর ওখানে ইয়া বেলকির খান্দন খান্দিটা এটা চলতো না কেন বাবা উঠিয়া যাও আর কেন হব নাই দেখো না মানে কষ্ট মষ্ট করি বাইর লাগেনি কোনটা করা যায় হিল্লা বিয়া করার লাগি ভাই রেডি আছি দেওয়া ওবা মতো মিয়া তুমি মন করো ওবা মুরব্বী আপনি বড় কষ্ট করি আইসুন কিন্তু মনাইর কথাও তো ঠিক আছে যখন আপনার পুরী দিয়ে সপ্তাহ দিয়া সারাসারি হয়ে গেছে তালাক হয়ে গেছে তে এখন এই ব্যাপারটা কিলা সমাধান হইব আমার তো মাথায় কোনটা কুলার না মেম্বার সাহেব আমি যা করছি ভুল করছি আফজলের সাল্লা লইয়া তানোর লগে আমি খারাপ ব্যবহার করছি হের সাল্লা লইয়া আমি তানটা সারিও দিছি ওই রে ফুল খাবিনোর যে 5 লাখ টাকা দিছিলা নানি ও টাকাগুলো লইয়া হে বাগছে যখন আমার বুড়িয়ে কইছে আমারে বিয়া করো তখন রেবু 4টা মুঠ করিয়া একটা দেখাইয়া বাগছে রে বাবা ও ব্যাপার আগর বিচারও তো আমিও আসলাম হ্যাঁ আর এখন মূল ঘটনা শুনলাম তার মানিলে কি আপনারা লুবি মানুষ মুরব্বী সাহেব এখন কথা কই আপনারা সম্মানী মানুষ সম্মানের সাথে যাও কাকি আমার মনে হয় আর কোনো দোষ নাই আমার আর কিচ্ছু হওয়ার না যা বেজ্জত আর হয়ে গেছে ঘুরিয়ে গুজন মধ্যে সব দোষ আমিও করছি যা দোষ করছে এই পায় টাকা পয়সা লইয়া বাগছে আইজ আমার সমাজও বেজ্জত করাইছি আমি যাই না আই কমে মেম্বার সাহেব দেখছই নি বেটা কি কাম করছে বেটার যখন ফুড়ি মরি দিত তখন আমি বেটার ফুড়িরে বাঁচাইছি আমার কাছে বেটার ফুড়িরে বিয়া দিছি আর এখন বেটার ফুড়ি যে করতে কিতা আরো গুল লোক দৌড়িয়া আমারে সারিয়া হাবিনোর টাকা ওকে ঘুরে দিলাই বাদে সে ওকে বুড়ি আঙ্গুল দেখায় বাপ আপনার একটা কথা ইটা মানুষটাকে দূরই থাকবা ইটা সমাজের দুশ্মন মানুষের দুশ্মন